২৪ লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিট না পাওয়ার কারণ হিসাবে নিজের অর্থাভাবকেই দায়ী করেছেন তৃণমূলের আরামবাগের দুবারের লোকসভা সদস্য অপরূপা পোদ্দার। তাকে এবার আর আরামবাগের টিকিট দেয়নি তৃণমূলের প্রার্থী হয়েছেন মিতালি বাগ। টিকিট না পাওয়া নিয়ে এবিপি আনন্দে দেওয়া সাক্ষাৎকারে অপরূপা জানালেন, ভোটে লড়ার মতো পর্যাপ্ত অর্থ নেই হাতে। একথা জানতে পেরেই মনে হয় তাকে এবার টিকিট দেয়নি নেতৃত্ব। গত লোকসভা ভোট থেকে বিজেপির কাছে অত্যন্ত সম্ভাবনাময় আসন হয়ে উঠেছে আরামবাগ। সেখানে গত লোকসভায় অপরূপা জেতেন মাত্র 1042টি ভোটে। সেবার ওই লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে মাত্র 3টি বিধানসভা জেতেন তৃণমূল। বিধানসভাতে সেই হিসাবে কোনো বদল আসেনি। তৃণমূলের অন্দরের খবর, লোকসভা ভোটে নামমাত্র ব্যবধানে জয়ের চেয়েও গুরুত্বপূর্ণ হলো 5 বছরের মেয়াদ জুড়ে সাংসদের সার্বিক পারফরম্যান্স। সূত্রের খবর, অপরূপা কাজে খুশি ছিল না ঘাসফুল নেতৃত্ব। তারা মনে করেছেন অপরূপাকে আবার প্রার্থী করলে আরামবাগে বিজেপি জয় অবশ্যম্ভাবী। মূলত সেই কারণেই প্রার্থী বদল করে তৃণমূল। অপরূপার জায়গায় প্রার্থী হন মিতালি বাগ। এবার তা নিয়ে নিজের অভিমানের কথা জানালেন বিদায়ী সাংসদ। সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অপরূপার দাবি, ভোটে লড়তে যে পরিমাণের অর্থ প্রয়োজন তা তার হাতে নেই। একথা তিনি হুগলির এক প্রবীণ সাংসদ এবং জেলা থেকে মন্ত্রী হওয়া দুজনকে জানিয়েছিলেন। অপরূপার ধারণা, এই 3 জনের কাছ থেকে টাকা না থাকার বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছেন নেতৃত্ব এবং তারপরে টিকিট কাটা গিয়েছেন তার। রাজনৈতিক মহল মনে করেছে অভিমানীর অপরূপা টিকিট না পাওয়ার পিছনে ঘুরিয়ে দায়ী করলেন ওই 3 জনকেই। সূত্রের খবর, টিকিট না পাওয়ার মনে ও ক্ষোভ তৈরি হওয়ায় এবার বিজেপিতে যোগ দিতে পারেন তৃণমূলের বিদায়ী সাংসদ অপরূপা পোদ্দার। শ্রীরামপুরের বিজেপি প্রার্থী কবির শঙ্কর দাবিতে সেই জল্পনা আরও জোরালো হয়েছে। তিনি দাবি করলেন, বিজেপিতে যোগ দিতে চলেছেন অপরূপা। এমনকি গেরুয়া শিবিরের সাথে যোগাযোগও হয়েছে আরামবাগের বিদায়ী সাংসদের, এমনটাও বলেছেন কবির। তবে এই বিষয়ে অপরূপা পোদ্দারের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মেলেনি। এখন অপরূপা বিজেপিতে যোগ দেবেন কিনা আর দিল বা তাকে কোন কেন্দ্রে টিকিট দেবে বিজেপি, সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলে। ভোটের আগে অর্জুন সিং এর মতো অপরূপা পোদ্দারও কি জোড়াফুল ত্যাগ করে পদ্মফুলে নাম লেখাতে চলেছেন? সময় তা বলবে।